আমি বরবাদ দেখব, আমি জঙ্গলি দেখব, চক্কর আমার দেখার ইচ্ছে আছে এবং এছাড়াও যেসব ছবি চলছে সেই সব ছবিও আমার দেখার ইচ্ছে দেখা আছে। ডিফিকাল্ট, মুখ দেখলেও এবং ডাকলেও চিনে ফেলে মানুষ। এবং আমার কাছে মনে হয় যে আমরা একটু ওপেন থাকতে চাই। আমার আমার মনে হয় যে আপনি একটা খুব সুন্দর কথা বলছেন। আমার মনে হয় যে একজন অভিনেতা হিসেবে আমার কিন্তু দায়িত্ব প্রত্যেকটা সিনেমা দেখা এবং প্রত্যেকটা সিনেমার কে কে কেমন পারফর্ম করলেন সেটা নিয়েও কিছু একটা মন্তব্য করা। শুধু এক লাইনে বলে দিলাম খুব সুন্দর অভিনয়, এরকম না। দায়িত্ববোধের জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা প্রোটাগনিস্টেরই প্রত্যেকটা সিনেমা দেখা উচিত, এক্সপিরিয়েন্স করা উচিত এবং কিছু একটা বলাও উচিত। তো আমি এখনো দেখা হয়নি, আমি খুবই কুইক। মাঝখানে একটা সপ্তাহ আমি একটু একটু ব্যস্ত ছিলাম, তার আগের সপ্তাহ আমার আমার সিনেমার প্রচারণায় ছিলাম। এখন একটু হালকা, আমি একটা রিসেন্টলি খুব একটা কাজে ঢুকে যাব। তো এর মাঝখানে আমার মনে হয় যে আমার টিমকে বলা আছে আমি সবগুলো ছবি, আর আমি ছবি দেখতে খুব টায়ার্ড ফিল করি না। একই ছবি বারবার দেখতে আমার ভালো লাগলে বারবার দেখি। তো আমি বরবাদ থেকে শুরু করে এখন এখন পর্যন্ত যেসব ছবি এখন রানিং সিচুয়েশনে আছে সেগুলো সবই আমার দেখা হবে এবং সেটা নিয়ে আমি ছোট ছোট করে কিছু বলতেও চাই। শিয়া ভাইয়ের কাছে একটা প্রশ্ন। আবার আসবো। সেটা হচ্ছে 10 বছর পরে কামব্যাক করলেন। তো আমি কোনো সিনেমারই তো ওইভাবে টিকিট পাওয়া যাচ্ছে না। এটা যদি বলি তাহলে এটা ভুল বলা হবে। বেশ কিছু টিকিট এখন এই সপ্তাহে এসে পাওয়া যাচ্ছে। তো আমি এখন পর্যন্ত দেখিনি, তবে তাদের থিয়েটার অনেক বড়, তারা অনেক সময়ই অনেক ধরনের বিদেশি যে কন্টেন্টগুলো সেগুলো এক্সপিরিয়েন্স করে। সেই জায়গার থেকে তখন সে যখন ওই দেশীয় আমেজের দেশীয় গল্প এবং চরিত্রগুলো দেশীয়, দেশের মতো, তখন মনে হয় আমার কাছে মনে হয় যে এটা তাদেরকে অনেক বেশি ভাবায় এবং অনেক বেশি ইমোশনাল করে তোলে। অ্যান্ড সো ফার আমাদের তো গল্পটা একটু ইমোশনাল এবং একটু একটা একটা বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলেছি। অ্যান্ড ওই জায়গার থেকে আমাদের একটা ইউনিকনেস আছে। আমরা আমাদের মতো করে একদম নিজস্বতা রেখে আমরা গল্পটা একজন পরিচালক পোট্রে করার চেষ্টা করেছেন এবং আমার আমার মনে হয় যে আমরা পারফর্মার যারাই পারফর্ম করেছে সবাই, সবার চরিত্রই একটু কমপ্লেক্স এবং সবাই খুব সুন্দরভাবে পোট্রে করার চেষ্টা করেছে। আমার মনে হয় যে এটা অনেক পজিটিভ। বলছি আহ, উনি উনি আসলে উনার 24 বছরের ছেলেকে উনি হারিয়েছিলেন। তো এটা এমন না যে উনার জীবনের সাথে আমার গল্প মিলে গেছে, কিন্তু উনি একটা এক্সপ্রেশনের কথা বলছিলেন যে আমি যখন নিশান চৌধুরী, যদি স্পয়লার, একটা সময় যখন ডিপ্রাইভ ফিল করে, আবার ও হেরে যায়, যখন জেরিন চরিত্রটা ওকে একটা 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 খুবই স্ট্রেট সত্য কথা বলে দেয়, তখন সে খুবই আহত হয়। সেই আহত হওয়ার যে এক্সপ্রেশন, যে কষ্টটা, সেটা ওই মানুষটার যে 24 বছর বয়সের যে ছেলেকে উনি হারিয়েছেন, ওনার ওনার এক্সপ্রেশনের সাথে মিলে গেছে। এই জন্য উনি আসলে নিজেকে থামাতে পারছিলেন না। এবং আমি আবার বলে ফেলেছি যে আল্লাহর দুনিয়ায় তো সবাই থাকে না, একটা সময় সবারই যেতে হয়। আমার বাবাও আমি হারিয়েছি, তখন উনি এটা বলেছেন আবার আমাকে যে বাবা চলে যাওয়া আর সন্তান চলে যাওয়া এক না। তো এটাও তার পারসেপশন। তো আমি চাই যে তার ছেলে যেখানেই আছেন সুন্দর থাকুক, ভালো থাকুক, আল্লাহ তাকে জান্নাতে নসিব করুক। তার এইটাই, এই ইমোশন যখন মিলে যায় তখন মানুষ ইমোশনাল হয়ে যায়। প্রতিটা গান তো মানুষ বারবার শোনে না। যখন এই আমি বলি বেদনার গান, যখন জীবনের ওই যে বলে না ছ্যাঁকা খাইছো, তখন বলে ছ্যাঁকার সাথে মিলে গেছে এই জন্য বারবার শুনে, এরকম হয়।